আসসালামু আলাইকুম। আপনারা কি রিসেন্টলি খেয়াল করছেন যে স্বর্ণের দাম বাড়তে 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 সাডেনলি ড্রপ করে গেছে? এখন এই আপনাদের যদি মনে প্রশ্ন থাকে যে আসলে এই ড্রপটা কেন হয়েছে, এই ড্রপটা কেন হয়েছে জানার আগে আপনাকে জানতে হবে যে এটা বাড়ছিলই বা কেন। যে স্বর্ণের দাম যেটা 1 বছর আগে বা 1 থেকে 1.5 বছর আগেও ছিল 1 লাখ সামথিং, 1.5 লাখের মতো, সাডেনলি এমন কি হয়েছে যে এটা 2,80,000, 2,90,000 এত বেশি বেড়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম সামনে 3 থেকে 4 লাখ টাকারও বেশি চলে যাবে। আমাদের মতো যারা এখনো বিয়ে শাদী করে নাই তাদের তো পুরো আশা ভরসাই ভেঙে দিছিল। আচ্ছা, এবার স্বর্ণের দাম বাড়তেছে কেন তার একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। মনে করেন একটা বাজারে এই কলমটার চাহিদা আছে। এখন এই কলমটা ডেইলি প্রডিউস হয় 2টা, কিন্তু ডেইলি চাহিদা হচ্ছে 10টা কলমের। এবার চিন্তা করে দেখেন, আপনার ডেইলি উৎপাদন হচ্ছে 2টা কলম, কিন্তু চাহিদা আছে কয়টা? 10টার। সেক্ষেত্রে এটার দেখবেন এটা ডিমান্ড বেশি, সাপ্লাই কম। সেক্ষেত্রে এই জিনিসটারই প্রাইস কি হবে? বেড়ে যাবে। আপনি মনে করেন কোনো একটা বাজারে চাহিদা হচ্ছে 5টা কলমের, কিন্তু আপনার প্রডিউস হচ্ছে 10টা, তখন দেখবেন এটা চাহিদা ইতিমধ্যে ড্রপ হয়ে যাবে। এখানে মার্জিন কম দেখে সেল করবে, ওদের কথা হচ্ছে সেল বেশি করতে হবে। এখন যদি ডিমান্ড বেশি থাকে সেক্ষেত্রে প্রাইসটাও কী হবে? বেশি হবে। স্বর্ণের ক্ষেত্রে এটাই হয় যে আপনার স্বর্ণের মার্কেটে ডিমান্ড বেশি, কিন্তু আপনি মাটি থেকে আহরণ করতেছেন স্বর্ণ লিমিটেড। স্বর্ণের এই লিমিটেশনের কারণে স্বর্ণের প্রাইসটা বেড়ে যায়, একদম সোজা বাংলায় বোঝাই। কিন্তু স্বর্ণ বাড়ার পিছনে আরও অনেক কারণ আছে, এই কারণগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। আচ্ছা আসেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে আসি। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমেরিকার ডলারের মান কমে যাওয়া। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বর্তমানে পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের সেন্ট্রাল ব্যাংকে কোন ধরনের রিজার্ভ তারা স্টক করে। যেমন দেখেন বাংলাদেশের রিজার্ভে বলে না 340 বিলিয়ন ডলার, 400 বিলিয়ন ডলার। এই যে ওরা ডলারের, যে ওদের রিজার্ভটা ডলারে স্টক করতেছে, ওদের সেফটি মানিটা ডলারে রাখতেছে, কিন্তু দিন দিন এই দেখেন আমেরিকা এই মিডল ইস্টে যুদ্ধ করতেছে, কিছুদিন আগে ভেনেজুয়েলাতে করলো। তারপর এই অনিশ্চয়তার কারণে, বিশ্ব অনিশ্চয়তার কারণে ডলারের উপর মানুষের কমে যাচ্ছে, আস্থা কমে যাচ্ছে। এখন যদি ওরা ডলারের স্টক, টাকাটা ডলারের স্টক না করে তাহলে আর কিসে করবে? এই যে আপনার ধরেন ব্রিক্সের কান্ট্রিগুলা, ওরা রিসেন্টলি প্রচুর পরিমাণ স্বর্ণ কিনতেছে। এই যে স্বর্ণের উপর ওদের একটা ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, দেখেন চিন্তা করতে, ওরা স্বর্ণকে বেশি সেফ মনে করতেছে আমেরিকার ডলারের তুলনায়। এখন যদি আমেরিকার ডলারের উপর মানুষের বিশ্বস্ততা কমে যায় সেক্ষেত্রে মানুষ স্বর্ণ বেশি বেশি কিনবে। এখন স্বর্ণ বেশি কিনলে স্বর্ণের চাহিদাও কী হবে? দিন দিন বেড়ে যাবে। তার মধ্যে আরেকটা জিনিস দেখেন, প্রতিনিয়ত স্বর্ণের ব্যবহার বাড়তেছে। আপনার চিন্তা করে দেখেন, মার্কেটে যেটা ডিমান্ড ছিল আগে, স্বর্ণ মানুষ ভোগ্যপণ্য হিসেবে ইউজ করতো, যে আমার একটা আমি আমি একটা অনুষ্ঠানে বা কোনো বিয়ে শাদিতে বা কোনো একটা প্রোগ্রামে আমি আমি এই বিলাসবহুল পণ্য হিসেবে কী করতাম? স্বর্ণটা ইউজ করতাম। বাট বর্তমানে স্বর্ণ আপনার টেকনোলজি বলেন, মোবাইল বলেন, যে আপনার বিভিন্ন ধরনের স্যাটেলাইটের বিষয়বস্তু আছে, তাই এরকম অনেক কাজে আপনার যেমন রাডার সিস্টেমও স্বর্ণ ইউজ করা হয়। এখন এতগুলো কাজে যদি স্বর্ণের ব্যবহার বেড়ে যায় সেক্ষেত্রে স্বর্ণের আপনার স্বর্ণ উত্তোলন হচ্ছে তো লিমিটেড, সেক্ষেত্রে আপনার কি হবে? দাম হাইক করবে। এই যে ব্রিক্সের কান্ট্রিগুলো স্বর্ণ মজুত করতেছে, এই রিসেন্টলি শুনলাম ব্রিক্সের কান্ট্রিগুলো প্রায় 800 টন স্বর্ণ আবার নতুন করে কিনবে। তাই এখন এতগুলো স্বর্ণ যে ওরা কিনতেছে, যে এই যে কেনার ফলে মার্কেটে একটা চাহিদা বুম বেড়ে গেছে। আপনারা চিন্তা করে দেখেন, স্বর্ণ যারা উত্তোলন করেই নেই তারা পর্যন্ত স্বর্ণ এখন করতে পারতেছে না, যে বলতে পারতেছে না আমাদের কাছে স্বর্ণ নাই, তারা সেল করতে পারতেছে না। এই যে প্রায় ডিমান্ডের হাইকটা, ওইটার কারণে স্বর্ণের কী হয়ে গেছে? দাম দিন দিন বেড়ে যাচ্ছে, দামটা আরও বাড়বে সামনে। এখন কথা হচ্ছে রিসেন্টলি দামটা কমে যাওয়ার কারণটা কোথায়? যে দামটা দেখলেন যে দামটা কমে গেছে, এই কমে গেছেই বা কেন? আচ্ছা এবার আসেন যে রিসেন্টলি স্বর্ণের দামের একটা বড় দরপতন দেখা গেছে, এই দরপতনের কারণটা কোথায়? এখন এটা আমরা মনে হয় বলা হচ্ছে যে আমেরিকা নতুন একজন ফেড চেয়ারম্যান নিয়োগের কথা বলা হচ্ছে। আচ্ছা, কেভিন ওয়ার্সেন নামের একজন নতুন চেয়ারম্যান নাম নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে। এখন ওনার কিছু ফিলোসফি আছে বা ওনার কিছু টার্ম আছে, যে ওগুলো যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে আমেরিকার কারেন্সির উপর মানুষের আস্থা আর একটু বেড়ে যাবে বলতেছে। যে বলতেছে উনি নাকি ইন্টারেস্ট রেট বাড়াই দিবে বা করে দিবে, যেটার কারণে আপনার মানুষ টাকার উপর লাইবিলিটি একটু বাড়বে। সেক্ষেত্রে এই যে এটা শোনার পরে স্বর্ণের দাম কমে গেছে বলতেছে, কিন্তু আসলে মেইন কারণ ওইটা না। মেইন কারণ হচ্ছে যে মনে করেন ব্রিক্সের যে দেশগুলা, ওরা তো স্বর্ণ স্টক করতে যাচ্ছে, মনে করেন 800 টন নতুন স্বর্ণ স্টক করবে। সেক্ষেত্রে ওরা কিন্তু স্বর্ণটা আসলে ওই হাই প্রাইসে কিনবে না, ওদের ওদের অবশ্যই প্রাইসটা কী করতে হবে? লো করাতে হবে। সেক্ষেত্রে যেমন বড় বড় ট্রেডাররা আছে যারা ফিউচার অপশানে স্বর্ণ কিনছিল, এখন ফিউচার অপশানে স্বর্ণ কিনলে লাভ কি? এটা আপনি ফিজিক্যাল স্বর্ণ পান না, এটা আপনি কিনেন হচ্ছে কন্ট্রাক্ট কিনেন স্বর্ণের। তখন আপনাকে যদি ওই ফিউচার অপশানে স্বর্ণ কিনতে হয়, কন্ট্রাক্টের সাথে যখন আপনার প্রাইসটা বেড়ে যায়, আপনার সাথে প্রাইসের সাথে ম্যাচ করতে হলে আপনার নতুন ক্যাশ ফ্লো আপনাকে এখানে এন্ট্রি করাতে হবে। আপনি যদি ওই প্রাইস হাইকের সাথে ক্যাশ ফ্লো যদি মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারবেন না। এখন মনে করেন যা ট্রেডারদের কাছে স্বর্ণ দাম বেশি বেড়ে যাওয়ার কারণে ওরা ক্যাশ ফ্লোটা দিতে পারতেছে না, যে এখানে আপনি যদি ক্যাশ দিতে না পারেন সেক্ষেত্রে ওরা কী করে দেয়?
যে সেল করে দেয়, ওরা বলতেছে এটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি মেনটেন করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কী করে দেবো, সেল করে দেবো। এই যে প্যানিক সেলিং, এই প্যানিক সেলিংয়ের কারণেই সাডেনলি ড্রপটা কী, স্বর্ণের দামটা কী হয়েছে, ড্রপ হয়ে গেছে, মার্কেটে এটার সাপ্লাই বেড়ে গেছে, যে বড় বড় ইয়ারা ট্রেডাররা এটা কী করলো, স্বর্ণের ইয়াগুলো বন্ডগুলো কী করে দিল, ছেড়ে দিল। দেখেন ছেড়ে দেওয়ার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখন ওরা ছেড়ে দিছে না, ছেড়ে দেওয়ার পর দেখবেন স্বর্ণের প্রাইসটা আবার বাড়বে। কারণ কি, ওই যে আপনার ব্রিক্সের দেশগুলো স্বর্ণ আবার 800 টন স্বর্ণ কিনবে, কেনার পর স্বর্ণের দাম দেখবেন আবার বেড়ে গেছে। আচ্ছা, একটা জিনিস একদম শিওর থাকেন, যতদিন পর্যন্ত আমেরিকার এই অধপতন থাকবে, মনে করেন ওরা এই যুদ্ধে পুরো পৃথিবীকে অস্থির করে রাখছে, যুদ্ধ এটা সেটা, ওদের নিজেদের মধ্যে অব্যবস্থাপনা, যতদিন পর্যন্ত এই পুরো পৃথিবীর এই অব্যবস্থাপনা, যুদ্ধ এগুলো থাকবে, ততদিন পর্যন্ত স্বর্ণের দাম কমতেছে না। আপনার আপনার আমাদের ইসলামে একটা কথা বলা ছিল যে আপনার যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি দুইটা জিনিস ইনভেস্ট করতে পারেন, স্বর্ণ এবং রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট বলতে আপনার জায়গা জমিনে ইনভেস্ট করতে পারেন। এই জন্য আমাদের এই যে আমেরিকা বা আমাদের এই বিশ্ব অর্থনীতি যতদিন অস্থির থাকবে, ততদিন পর্যন্ত স্বর্ণের দাম কমতেছে না। এতটুকু দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।